সাহিত্যের সেরা সময়। আরে দাদা বাবুর আবার কবে রসকলি আঁকার শখ হলো? না ঠাকুর মশাই, আমি রসকলি করব না। ঠাকুর মশাই, ঠাকুর মশাই আজ আসেনি। আচ্ছা, আপনি যে জোড়াসাঁকোর দিকে খোঁজ নেবেন বলেছিলেন, তার কি হলো? গেছিলাম ঠাকুর মশাই, কিন্তু আপনি আমাকে যে নাম বলেছিলেন গঙ্গা, ওই নামের কোনো মেয়ে মানুষের সন্ধান কেউ দিতে পারল না। দেখুন দাদাবাবু, সঙ্গে যখন সমস্ত দাসী নিয়ে আসতো তখন নিশ্চয়ই বড় লোকের বাড়ির মেয়ে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনার কথা অনুযায়ী আমি বেশ বড় কয়েকটা বাড়ির দারোয়ানকেও জিজ্ঞাসা করেছিলাম, তারাও কোনো সন্ধান দিতে পারে। মেয়ে মানুষের নামে খোঁজ করেছেন, সে আর কে দেবে বলুন? আচ্ছা, এই চেহারার বর্ণনা দিলে? হ্যাঁ ঠাকুর মশাই, আপনার কথা অনুযায়ী আমি ওদেরকে সে কথাও শুধিয়েছিলাম। আচ্ছা, আসলে অমন সুন্দর চেহারা একবার যে দেখবে তার চোখে লেগে থাকবে। কিন্তু না ঠাকুর মশাই, তাও কেউ বলতো না। ঠাকুর মশাই, আজ আমবারুনি, তাই আমি আজ ভেবেছিলাম আজ নিশ্চয়ই সে গঙ্গার ঘাটে আসবে, কিন্তু আজও যখন এলো না, তখন আমার মনে হয় নিশ্চয়ই বিরাট কোনো ব্যামো হয়েছে। দেখুন, এই মেয়ে মানুষের কথা বলা যায় না, কোথাও গেছে টাছে হয়তো। কি বলছেন কি ঠাকুর মশাই? কোথায় গেছে মানে? কোথায় যাবে সে? আরে আত্মীয় বাড়িটারই যেতে পারে, বিদেশে কোনো কাজে যেতে পারে। নিন দাদাবাবু, ধরুন, কি হলো? আপনার জিনিস। আজ আমি আসি ঠাকুর মশাই। রাধা গোবিন্দ, সবই তোমার লীলা। তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে নানান লীলায় মেতে উঠেছেন। আচ্ছা, ওই ভগবান তখন ওই গোপীদের নিয়ে যমুনার ধারে বেড়াতে বেরিয়েছেন। তো গোবিন্দর এরকম লীলা খেলায় ওই গোপীরা, তারা তো এই এত আদর যত্ন আর এত সম্মান পেয়ে তারা তো মনে মনে খুব অহংকারী হয়ে উঠল। সে তো হবেই। তারা মনে করতে লাগলো তারা তো খুব সামান্য মেয়ে নয়, গোটা দুনিয়ায় সমস্ত স্ত্রীদের থেকে তারা শ্রেষ্ঠ। হ্যাঁ, সে তো হবেই, হবে না? স্বয়ং কেষ্ট ঠাকুর যাদের সঙ্গে লীলা করছেন তাদের তো একটু পাকনা গজাবে, গজাবে না? কিন্তু গোবিন্দ তো এসব সহ্য করবে না। আর অহংকার মানুষকে খুব খারাপ করে দেয়, মানুষের মনটাকে একেবারে বিষিয়ে তোলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছো, জানো। তাই জন্যে গোবিন্দ একদিন ঠিক করলো তার ওই গোপীদের কাছ থেকে
পালিয়ে যাবে। বাহ বাহ বাবা, ইচ্ছে করি বাহ, এই পালিয়ে যাবার ব্যাপারটা না খুব ভালো করেছিলেন। আরে ভগবান শ্রীকৃষ্ণ বলে কথা, তিনি কি ভালো ছাড়া কারো খারাপ করতে পারেন? না না, শেয়ার করবেন কি করে। যাকে সে যাকে, তারপর কি হলো বলো। হ্যাঁ, তারপর তারপর ওই গোপীরা ওই বনের গাছপালার ফুলদের জিজ্ঞেস করতে করতে গভীর বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আচ্ছা, যেতে 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 হঠাৎ 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 এক জায়গায় মাটিতে দেখলো ভগবানের পদচিহ্ন। আহা, দাদা একটু শুনবেন? কি চাই, সাহায্য? না, এখানে একজন বাবু থাকেন না, ওই যে ফর্সাপানা, ওই যে যিনি রোজ গঙ্গায় নাইতে যান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার খোঁজে এসেছি। আচ্ছা দাঁড়াও, কোথা থেকে আসছো? আমাদের বাবুর সঙ্গে কি দরকার তোমার? তোমার নামটাই বা কি? হ্যাঁ, আমার নাম বললে উনি বুঝতে পারবেন না, দেখলে পরে চিনতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এসো আমার সঙ্গে, এসো। দাদা বাবু, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কে? আসুন। আরে তুমি জগা? হ্যাঁ বাবু। পাঞ্জাবিটাতে তো চট করে। পেন নাম বাবু। তোমার বাসা চিনলে কি করে? ওই দিদিমণি বলে দিয়েছিল যে চোর বাগানে গিয়ে আপনার খোঁজ করতে। বাবু, হ্যাঁ, লোককে জিজ্ঞেস করতে করতে চলে এলুম। আচ্ছা জগা, হ্যাঁ বাবু। তুই ভেতরে যাইনি, আমার পরিচিতা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। আপনাকে একবার দিদিমণির কাছে যেতে হবে বাবু। কেন? কি হয়েছে তার? তার ভারী অসুখ, তিনি আপনাকে দেখতে চেয়েছেন। অসুখ? কোনো কঠিন ব্যায়াম হয়েছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাপ ঠায় বেড়েই চলেছে, আর নামছে না। আপনি একবার চলুন বাবু। সে না হয় যাচ্ছে, কিন্তু আমাকে দেখলে তোমার দিদিমণির বাবা যদি আবার রাগারাগি করেন? দিদিমণির বাবা নেই, মা আছেন। তবে দিদিমণির মতো তিনিও আপনাকে খুব ভালোবাসেন। আমাকে ভালোবাসেন? কি করে ভালোবাসলেন? আমাকে তো তিনি এর আগে কোনোদিন চোখে দেখেননি। তাতে কি হয়েছে? দিদিমণির কাছে তিনি আপনার সব কথা শুনেছেন। রোজ গঙ্গা চান থেকে ফিরে এসে আপনার সব কথা তার মাকে না বললে দিদিমণির মনে শান্তিই হয় না। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি একটু অপেক্ষা করো কেমন? আমি একটা ছ্যাকরা গাড়ির বন্দোবস্ত করি। গাড়ি আমি সঙ্গে করেই এনেছি বাবু। দিদিমণি বলে দিয়েছিলেন যে আপনাকে যেন গাড়ি করে নিয়ে যাওয়া হয়। এতখানি রাস্তা আমি গাড়ি করেই যেতাম, আর সেটা ভাড়া করতেও আমার কোনো অসুবিধে ছিল না। আচ্ছা বেশ, চলো, ঝগড়াটা না হয় তোমার দিদিমণির জন্য মুলতবি থাক। চলো। সকল কাজে হয় যে ভুল,
মন পড়ে রয় পথের পানে, দেখতে কি চাই সে তা জানে, জানি নে কার শুনতে বাসি, জানি নে কার শুনতে বাসি, হৃদয় আমার হয় আকুল, উঠল ফুটে প্রেমের ফুল, কার নয়নে পড়ল নয়ন, কার নয়নে পড়ল নয়ন, উঠল ফুটে প্রেমের ফুল। মধুনিশি যায় বয়ে যায়, জেগে থাকি আশায় আশায়, মধুনিশি যায় বয়ে যায়, জেগে থাকি আশায় আশায়, যদি আসে পথিক আমার, যদি আসে পথিক আমার, নিতে প্রেমে মুকুল, উঠল ফুটে প্রেমের ফুল, কার নয়নে পড়ল নয়ন, কার নয়নে পড়ল নয়ন, উঠল ফুটে প্রেমের ফুল, উঠল ফুটে প্রেমের ফুল, উঠল ফুটে প্রেমের ফুল। আসুন বাবু, দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন। আচ্ছা, এই বাড়িতে গান কোথায় হচ্ছে? বোধহয় পাশের বাড়িতে হবে। আপনি আসুন, ওপরে আসুন। আসবে না মানে? আমি থাকতে? আমার নাম খ্যামা, বুঝেছো? ওই শ্মশানের চিতা থেকে পর্যন্ত উঠে চলে আসবে। কত বাবু দেখলাম, আর এতক্ষণ দুধের শিশু। তুমি রসো, আমি এক্ষুনি নিয়ে আসছি ভেতরে। কই গো বাবু, ভেতরে এসো। তোমার জন্য যে আসর সাজিয়ে বসেছি গো, এসো। কি গো বিজলি ভাই, ছোকরা তোমার পায়ে ধরছে নাকি? হ্যাঁ, দেখি পদ পল্লব মুদাররম। মিগি ভাইয়ের আবার মিগি টিগি আছে নাকি? আমার কিন্তু মৃগীতে খুব ভয় করে, বুঝলে? হ্যাঁ গো বাবু, আমার পেশাটা কি সেটা তো বুঝলে? আমার নাম বিজলি, বিজলি বাই। তো তোমার নামটা কি জানতে পারি? আমি চলে যাব। সে তো যাবে, তো তার আগে তোমার নাম ধামটা জানি। কি নাম গো তোমার? হাবু না গাবু?